আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম থেকে চলে আসলাম। আজকে আমরা 1 লাখ টাকা বাজেটের মধ্যে একটা বেস্ট কনফিগারেশন নিয়ে আপনাদের কাছে চলে আসছি। এখানে আমরা বেস্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের কথা বলবো। এই পিসি দিয়ে যারা প্রোডাক্টিভ কাজ করতে যাচ্ছেন, অর্থাৎ ফিল্মোরা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট বা এডিটিং এর যেসব সফটওয়্যারগুলো সবাই ইউজ করে, সব সফটওয়্যার কিন্তু এই পিসিতে খুব ভালোভাবে কাজ করবে। কারণ আমরা এখানে কিন্তু একটা স্যামসাং এর 980 প্রো NVMe নিয়েছি এবং 32 জিবি র্যাম নিয়েছি। টোটাল বিলটা আপনার 1 লাখ টাকা একটু বেশি আসবে। আমরা টোটাল সেটআপটা 1 লাখ টাকায় দিব এবং এখানে কিন্তু আমরা একটা কুলার গিফট করব এবং প্রতিটার আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল প্রাইস আপনাদের জানিয়ে দেব। আপনারা যোগ করে দেখবেন, সেখান থেকে ডিসকাউন্ট থাকতেছে এবং একটা কুলার অফার থাকবে সাথে আমাদের। আচ্ছা, শুরু করি। আমরা কি কম্পোনেন্ট নিয়ে আজকে আলোচনা করব শুরু করতেছি। তবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন ভিডিওগুলো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। যদি কোনো কম্পোনেন্ট নিয়ে আপনার জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের কমেন্ট করবেন বা আমাদের ডিসক্রিপশন দেখানো নাম্বারে ফোন দিবেন। চলুন শুরু করি। প্রথমে আজকে আমরা মাদারবোর্ড দিয়ে কথা বলবো। আগে প্রোডাক্টগুলো সরিয়ে নিই। আচ্ছা, প্রথমে আমরা যে মাদারবোর্ডটা এখানে চয়েস করছি এটা হচ্ছে টাফ গেম একটা মাদারবোর্ড। এটা 560 সিরিজের একটা মাদারবোর্ড। এটা আসুস ব্র্যান্ডের। এটা আপনার হচ্ছে Core i5 এর 10 জেনারেশন এবং 11 জেনারেশনের প্রসেসর এই মাদারবোর্ডে সাপোর্ট করে। আচ্ছা, এই মাদারবোর্ডে কিন্তু PCI 4 এর হচ্ছে NVMe সাপোর্ট করে 11 জেনারেশন প্রসেসরের ক্ষেত্রে। এই জন্য কিন্তু আমরা এখানে একটা 980 প্রো স্যামসাং এর NVMe নিয়েছি, যেটা রিড রাইট স্পিড অনেক বেশি। আচ্ছা, এই মাদারবোর্ডের র্যাম স্লট 4টা। এই মাদারবোর্ডে কিন্তু যদি আমরা যেই প্রসেসরটা এখানে দিয়েছি এটা হচ্ছে Core i5 11 জেনারেশন। এই প্রসেসর কিন্তু সর্বোচ্চ 128 জিবি র্যাম নিয়েই কাজ করতে পারবে। আমরা আপাতত এখানে দুইটা স্লটে টোটাল 16 জিবি 32 জিবি র্যাম নিয়েছি। আচ্ছা, এই মাদারবোর্ডটার এখন বর্তমান প্রাইস আছে হচ্ছে আপনার অলমোস্ট 14,000 টাকার মতো এবং এটার হচ্ছে ওয়ারেন্টি 3 বছর। এটা অ্যাসুস ব্র্যান্ডের। আচ্ছা, এই বোর্ডে আর তেমন কিছু বলার নেই, বেশ ভালো মানের একটা বোর্ড। আমরা যেই সেটআপটা এখানে রেডি করছি, যেহেতু একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড নিয়েছি, অর্থাৎ 1660 সুপারের একটা গ্রাফিক্স কার্ড নিয়েছি, যেটা অ্যাসুস ব্র্যান্ডের একটা অ্যাসুসের মাদারবোর্ড নিয়েছি। সেজন্য কিন্তু আমরা একটা এখানে ভালো মানের হচ্ছে মাদারবোর্ড নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটা মাদারবোর্ড কিন্তু 8-9 হাজার টাকার মাদারবোর্ডে পিসি বিল্ড করতে পারেন, কিন্তু আমি একটা পিসি 1 লাখ টাকায় বিল্ড করতে যাচ্ছি, যেন খুব ভারী কাজ করতে পারি, ভারী গেমিং করতে পারি, এজন্য। আচ্ছা, এই মাদারবোর্ডটা গেল। প্রসেসরটা হচ্ছে বেস ফ্রিকোয়েন্সি 2.6 গিগাহার্টজ। এটা হচ্ছে 6 কোরের প্রসেসর এবং 12 থ্রেড আছে এটার ক্যাশ মেমোরি হচ্ছে 12 MB। আচ্ছা, এই প্রসেসরটা আপনার 11400 মডেল, অর্থাৎ Core i5 এর 11 জেনারেশনের প্রসেসর, 1200 সকেটের প্রসেসর, অর্থাৎ 1200 সকেটের যে কোনো প্রসেসর কিন্তু এই মাদারবোর্ডে চলবে। অর্থাৎ 1200 সকেটের Core i5 এর 10 জেন হয়, Core i7 এর 10 জেন হয়, Core i7 এর 11 জেন হয়, Pentium 10 জেন 11 জেনও হয়। এখন অনেকের বাজেট স্বল্পতার কারণে আপনি একটা কম দামি প্রসেসর কিনে গ্রাফিক্স কার্ড বাদ দিয়ে পিসি বিল্ড করতে পারেন। ভবিষ্যতে কাজ শেখার সাথে সাথে প্রসেসর আর গ্রাফিক্স কার্ডটা অ্যাড করে নিলে পারফরমেন্স অনেক বেশি চলে আসবে। আচ্ছা, আমরা এখানে এই প্রসেসরটার বাজার মূল্য এখন 2022 সালের অগাস্ট মাস ক্লোজিং, সামনে সেপ্টেম্বর আসতেছে। এখন প্রসেসরে কিন্তু এই প্রসেসরটা বাজারে পাওয়া যাচ্ছে 20,500 টাকা দামে। এখন একটা সময় কিন্তু গত 2 মাস আগে কিন্তু আমরা এই প্রসেসরটা 15,500 টাকা কিন্তু সেল করছি, তারপর 16,500 টাকা ছিল। আস্তে আস্তে এখন দাম বাড়ার কারণে 20,500 টাকা হয়ে গেছে। না হলে কিন্তু পিসিটা আরও 5,000 টাকা কমে আপনি পারচেস করতে পারতেন। আর এখন যেহেতু দাম বেশি, ভবিষ্যতে দাম কমার কোনো নিশ্চয়তা নাই, দাম বাড়তেই আছে বা এই পরিমাণ দাম স্টেবল থাকবে। যদি ভেবে থাকেন যে পরবর্তীকালে সময়ে দাম কমবে, পরবর্তীকালে আপনি কম দামে পিসি বিল্ড করবেন, সেই পর্যন্ত ওয়েট করেন না। কারণ এখন বাজারে যেই প্রাইসের দাম চলতেছে, হয়তো প্রসেসরের দামটা একটু বেশি, কিন্তু এখন পিসি বিল্ড করে নেন, কারণ পরবর্তীকালে প্রোডাক্ট কি হবে না হবে জানা যাচ্ছে না। আচ্ছা, এটার কিন্তু ওয়ারেন্টি 3 বছর। সবগুলো প্রোডাক্ট কিন্তু অথরাইজ প্রোডাক্ট এবং অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে। এটার ওয়ারেন্টি থাকবে 3 বছর। এটার প্রাইস 20,500 টাকা। আমরা এই বোর্ডের সাথে এই প্রসেসর নিয়েছি এবং এটাতে কিন্তু আপনার 128 জিবি র্যাম সর্বোচ্চ সাপোর্ট করে। আমরা আপাতত 32 জিবি র্যাম নিয়েছি। এবার র্যাম নিয়ে কথা বলবো। এখন অনেকে পিসি বিল্ড করে, গ্রাফিক্স কার্ড নেয়, ভালো মানের প্রসেসর নেয়, ভালো মানের পাওয়ার সাপ্লাই নেয়, কিন্তু র্যাম নেয় 8 জিবি। এখন যারা এডিটিংয়ের কাজ করেন, আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রো, তাদের হচ্ছে যত বেশি আপনি র্যাম ইউজ করবেন তত ভালো পারফরমেন্স আসবে। আমরা অনেক কাস্টমারকে কিন্তু 16 জিবি র্যাম দিয়ে পিসি বিল্ড করছি। পরবর্তীকালে তারা বলছে যে আফটার ইফেক্টের ক্ষেত্রে তাদের অনেক বেশি র্যাম চাচ্ছে, তারা আরও 16 জিবি অ্যাড করছে, 32 জিবি। পরে এসে বল তাও হচ্ছে না, তখন সেটাকে 64 জিবিতে আমরা কাভারেজ দিয়ে দিয়েছি, তখন কিন্তু আরও বেস্ট পারফরমেন্স আসছে। এখন যত ভালো ভালো প্রোডাক্ট আপনি একটা পিসিতে নেবেন তত কিন্তু ভালো পারফরমেন্স আপনি এখান থেকে পাবেন। আচ্ছা, আমরা এখানে টোটাল 32 জিবি র্যাম নিয়েছি, অর্থাৎ দুটা 16 জিবির দুটা কিট নিয়েছি। একটা হচ্ছে এটা টিম ব্র্যান্ডের র্যাম, এটা 3200 মেগাহার্জের র্যাম, একটা সিঙ্গেল 16 জিবি করে দুইটা স্টিক, টোটাল 32 জিবি র্যাম। এই র্যামগুলোর কিন্তু বাজার মূল্য এখানে 7,000 টাকা করে স্টিকারে লেখা আছে, কিন্তু আমরা এখন বাজার এটা দেখলাম 6,750 চলতেছে, তাই আমি এটা 6,750 টাকা ধরে আপনারা হিসাব করে দেখবেন।
টোটাল বিলটা কিন্তু 1,02,750 টাকা আসে। টোটাল বিলটা কিন্তু আপনাকে 1 লাখ টাকায় দেওয়া হবে এবং কিন্তু এই কুলারটা গিফট দেওয়া হবে। এটাও আসতে কথা বলতেছে, কেন নেবেন কুলার। আচ্ছা, এটার ক্যাশ লেটেন্সিটা আমি বলে দিই। এটা ক্যাশ লেটেন্সি হচ্ছে আপনার 16, 18, 18, 38, যা কর্সেয়ার জি স্কেলের সমতুল্য। এটার কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি। বাজারে কিন্তু কর্সেয়ারের ডুপ্লিকেট র্যাম চলে আসছে, জি স্কিল তো বাজারে সবসময় র্যাম পাওয়া যায় না। এক্ষেত্রে এটা কিন্তু ভ্যালু ফর মানি আমার কাছে মনে হয়েছে। মানে আপনি মাত্র 13,000 টাকার মতো 13,500 টাকা বাজেট করলে কিন্তু এই দুটা স্টিক নিতে পারতেছেন। আচ্ছা, এখানে টোটাল 32 জিবি র্যাম নিয়েছি। টোটাল কিন্তু একটা প্রোডাক্টের উপর কোনো পারফরমেন্স নির্ভর করে না। আপনি র্যাম নিলেন 8 জিবি, একটা নর্মাল একটা এসএসডি i7 প্রসেসর নিলেন, ভালো একটা গ্রাফিক্স কার্ড নিলেন, পারফরমেন্স কিন্তু কখনোই আসবে না। সবসময় একটা ভালো কম্বিনেশন তৈরি করবেন। যদি আপনি কম্বিনেশন না তৈরি করতে পারেন, আপনার বাজেট বলবেন আপনি কি কাজ করবেন, আমরা আপনাকে ওই বাজেটের মধ্যে কম্বিনেশন তৈরি করে দিব। প্যাকেজ বলবো না, কারণ প্যাকেজে অনেকে কি হয়, অনেক সময় দেখবেন ইউটিউবে প্যাকেজ সেল করে, প্যাকেজে কিন্তু কোনো কম্পোনেন্টের ইন্ডিভিজুয়াল প্রাইস বলে না বা কি ডিসকাউন্ট দিতেছে বলতেছে না। কি করে একটা প্যাকেজ তৈরি করে একটা প্রাইস আপনাকে বলে দেয়, আসলে ওই প্রোডাক্টগুলো মানে হচ্ছে আসলে কত টাকা বাজারে চলতেছে বা কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে আপনাকে বলতেছে না। বা আপনি আমাদের কাছ থেকে যেই কনফিগারেশনটা এখানে 1 লাখ টাকা বলতেছি, আপনি চাইলে কিন্তু অনেক কম্পোনেন্ট চেঞ্জ করে আমাদের কাছ থেকে বিল করতে পারবেন। কারণ হচ্ছে আমি কিন্তু প্রতিটা কম্পোনেন্টের ইন্ডিভিজুয়াল প্রাইস বলে দিচ্ছি। এগুলো 6,750 টাকা পার স্টিক, টোটাল 13,500 টাকা আসতেছে। 32 জিবি র্যাম। এই মাদারবোর্ডে কিন্তু হচ্ছে 10 জেনারেশনের প্রসেসর সাপোর্ট করে এবং 11 জেনারেশনের প্রসেসর সাপোর্ট করে। কিন্তু ঝামেলা হচ্ছে 10 জেনারেশনের প্রসেসর যদি আপনি এই মাদারবোর্ডে ইউজ করতেন তাহলে কিন্তু আপনার 980 প্রোটা ইউজ করতে পারতেন না, কারণ এটা জেন 4 সাপোর্টেড, PCI 4। আর যেটা 10 জেনারেশনের PCI 3 স্পষ্টভাবে মাদারবোর্ড বলে দিছে। আর এখানে এই মাদারবোর্ডে কিন্তু আপনি 5000 মেগাহার্টজ র্যাম পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, কিন্তু প্রয়োজন হচ্ছে না। এই প্রসেসর যতটুকু প্রয়োজন, মানে প্রসেসর বলছে 3200 মেগাহার্টজ সর্বোচ্চ লোড নিতে পারবেন, 3200 মেগাহার্টজ নিব, কিন্তু আমি জিবি অনেক বেশি নিব কাজের জন্য। আচ্ছা, এখানে যেহেতু 11 জেন প্রসেসর আমি নিয়েছি, এখানে কিন্তু আমি স্যামসাংয়ের 980 প্রোটা নিয়েছি। এটা কিন্তু 7,100 টাকা প্রাইস চলতেছে, 250 জিবি, এটার ওয়ারেন্টি 5 বছর। এখন অনেকে করে কি যে একটা পিসি বিল্ড করছে 3,000 3,500 টাকার মধ্যে একটা 256 জিবি একটা NVMe নিয়ে নেয়, কিন্তু আপনার প্রসেসর যখন হচ্ছে PCI 4 এর একটা NVMe মানে নিতে পারতেছে, ভালো র্যাম নিতে পারতেছে, বেশি জিবি নিতে পারতেছে, আপনি ওইভাবে পিসটা বিল্ড করেন। একটু বাজেট যদি না হয় একটু ম্যানেজ করে একটা ভালো পিসির জন্য ভালো কনফিগার রেডি করবেন। আচ্ছা, এখানে এটা দিছি আমরা, এখানে কোনো স্টোরেজ নেই। এখন কাস্টমার যদি মনে করে যে তার স্টোরেজ প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই পিসির সাথে 4 টেরাবাইট বা 2 টেরাবাইট হার্ড ড্রাইভ অ্যাড করে নেবেন যারা এডিটিংয়ের কাজ করেন। আর এটার দাম 7,100 টাকা। এটা 980 প্রো। এরা কিন্তু বলছে রিড রাইট স্পিড, কিন্তু রিড স্পিড বলছে 7000 Mbps, কিন্তু এটা 6.5 বা 5.5 আমি অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে চেক করছি। তবে অনেক ভালো পারফরমেন্স। আর বাজারে কিন্তু বলতে গেলে সবচেয়ে দামি এসএসডি কিন্তু এটাই, NVMe এসএসডি এটাই, এবং সবচেয়ে দামি পারফরমেন্সের এটাই বাংলাদেশের বাজারে। এটা 7,100 টাকা, 250 জিবি। এটা কিন্তু 500 জিবি বাজারে পাওয়া যায়, 1 টেরা বাজারে পাওয়া যায়। যাদের মনে হচ্ছে যে পিসি বিল করতে চাচ্ছেন কিন্তু একটু বড়টা নেবেন, বড়টা আমাদের কাছে আছে। ওইগুলো 500 জিবির দাম চলে আসে 13,000 টাকার আশেপাশে, আর 1 টেরাবাইটের প্রাইস চলে আসে 18,500 টাকার আশেপাশে। এটা দাম ওঠানামা করে। আচ্ছা, এটার ওয়ারেন্টি 5 বছর। আর এই সেটআপটা কিন্তু খুব ভ্যালু ফর মানি। এখানে 7,100 টাকা, 13,500 টাকা 32 জিবি র্যাম, 20,500 টাকা একটা প্রসেসর, আর 14,000 টাকা একটা বোর্ড। খুব ভালো পারফরমেন্স। বাজেট স্বল্পতার কারণে অনেক সময় 32 জিবি যাদের প্রয়োজন নেই, একটা র্যামের কিট কমাই ফেললেন, 16 জিবি নিলেন, পরবর্তীকালে আরেকটা 16 জিবি অ্যাড করলেন। আর সবসময় পেয়ার র্যাম ইউজ করবেন। পেয়ার র্যামে কিন্তু একটু বেশি পারফরমেন্স পাওয়া যায়, অর্থাৎ ডুয়াল চ্যানেল র্যাম। যদি র্যামের স্লট থাকে 2টা, যদি আপনি 16 জিবি র্যাম ইউজ করেন, 2টাতে 8 জিবি লাগাবেন। যদি র্যামের স্লট থেকে 4টাতে 128 জিবি র্যাম পর্যন্ত ইউজ করা যায়। 4টা স্লটে কিন্তু আমরা এখানে 2টা 16 জিবি ইউজ করছি। যদি আপনার শুধু 16 জিবি নিতে ইচ্ছা করে, 2টা 8 জিবি লাগাবেন। যদি আপনার 32 জিবি নিতে ইচ্ছা করে, তাহলে 2টা 16 জিবি নেবেন। পেয়ার র্যামে একটু বেশি পারফরমেন্স পাওয়া যায়। আমরা চলে আসবো কুলারটা নিয়ে। এটা গিফট। এটা বাজার মূল্য কিন্তু 2200 টাকা দেওয়া আছে। শুধু এটা পারচেস করলে 2000 টাকা আমাদের কাছ থেকে পারচেস করতে হতো। এখন i5 এর এই প্রসেসরটার বুস্ট কিন্তু 4 উপরে গিগাহার্টজের উপর কাজ করে। আমরা অবশ্যই একটা প্রসেসরের যে স্টক কুলার দেওয়া আছে এটা না ইউজ করে এই কুলারটা ইউজ করবেন, কারণ যখন আপনি এডিটিং এর কাজ করবেন প্রসেসর তার প্রচুর পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে যদি আপনি তাকে ঠান্ডা রাখতে পারেন। এজন্য কিন্তু আমরা এই গেমিডিয়াস এর এই কুলারটা এখানে আমরা গিফট হিসেবে দিচ্ছি। আমি প্রতিটার ইন্ডিভিজুয়াল প্রাইস বলে দিয়েছি, আপনারা একটু যোগ করবেন এবং বাজার মূল্য দেখবেন। সেখানে যদি আমার ডিসকাউন্ট হয়ে থাকে তাহলে আপনারা আমাদের কাছ থেকে পিসিটা বিল্ড করবেন। 1 লাখ টাকা ফুল বিল, এটা ফ্রি। এটা 2000 টাকা, আমরা ইন্ডিভিজুয়াল পারচেস করলে 2000 টাকা, কিন্তু এটা এই পিসির সাথে আমরা আপনাকে একটা ফ্রি গিফট হিসেবে দিচ্ছি। আচ্ছা, পিসির পাওয়ার সাপ্লাইটা হচ্ছে কর্সেয়ারের CV 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই,
এটার ওয়ারেন্টি হচ্ছে 3 বছর এবং এটা কিন্তু হচ্ছে আপনার 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই এবং এটা কিন্তু 1660 সুপারের সাথে আমরা নিয়েছি। এখন কেন আমরা এই পাওয়ার সাপ্লাই নিলাম? এখন 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই কিন্তু RTX 3050 সাপোর্ট করে। এখন যাদের বাজেট একটু 10-15 হাজার টাকা বেশি থাকবে তখন এই পাওয়ার সাপ্লাইটা নিয়ে আপনারা এই গ্রাফিক্স কার্ডটা না নিয়েও কিন্তু 3050 নিতে পারেন। আসুসের 3050 কার্ডের প্রাইস অলমোস্ট 51-52 হাজার টাকা চলতেছে। এখন আপনারা বলতে পারেন বাজারে কিন্তু 3050 কার্ড 40-45 পাওয়া যায়, বা 42-এও ছিল, বা 40-এর নিচেও ছিল। এখন সবসময় পুরোটার দাম সেম থাকতেছে না, যে কারণে কিন্তু আমরা আপনাদের কিন্তু কম প্রাইস দিতে পারতেছে না। আর ব্র্যান্ড ভ্যালু বলে কথা থাকে, আপনি একটা পিসির পারফরমেন্স কিন্তু ব্র্যান্ডের উপর নির্ভর করে। এখন অনেক গ্রাফিক্স কার্ডের দেখবেন দাম কম, কিন্তু আপনি যখন স্পেসিফিকেশন দেখতে যাবেন তখন দেখবেন যে আপনার ইঞ্জিন ক্লক স্পিড যেটা বলা হয় গ্রাফিক্স কার্ডের সেটা কম থাকে। এখন এটা হচ্ছে 92 বিটের কার্ড এবং এটা 1660 সুপার আপনার হচ্ছে 6 GB একটা কার্ড। এটার বাজার মূল্য 38,000 টাকা আছে, এটার ওয়ারেন্টি 2 বছর থাকতেছে। এখন হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটার বাজার মূল্য 4700 টাকা আছে, 3 বছর ওয়ারেন্টি। অবশ্যই আপনি একটা পিসি বিল্ড করলে একটা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নেওয়ার চেষ্টা করবেন সবসময়, কারণ ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই যথেষ্ট ভালো পারফরমেন্স দেওয়া হয়। এটার এগেনস্টে কিন্তু বাজারে কিন্তু আপনার কুলার মাস্টার আছে, আপনার হচ্ছে থার্মালটেক আছে, তবে ভ্যালু ফর মানি হচ্ছে আপনার কর্সের, ভ্যালু ফর মানি কর্সের। এটা 4700 প্রাইস আছে, এটা ওয়ারেন্টি 3 বছর। এই পাওয়ার সাপ্লাই নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এখানে গ্রাফিক্স কার্ড। এই যে গ্রাফিক্স কার্ডের কথা একটু বলেছি এর আগে, আবার বলতেছি, এটা 1660 সুপার গ্রাফিক্স কার্ড। এটার ওয়ারেন্টি থাকবে 2 বছর, সরি এটার ওয়ারেন্টি থাকবে 3 বছর। গ্রাফিক্স কার্ডের ওয়ারেন্টি 3 বছর এবং এটার প্রাইস 38,000 টাকা মার্কেটে আছে। 6 জিবির কার্ড, 6 জিবি। এটার কিন্তু ইঞ্জিন ক্লক স্পিড অন্যান্য যে গ্রাফিক্স কার্ডগুলো আপনি বাজারে কম দামে পাবেন তার থেকে বেশি। আপনি কিন্তু এটার মডেল নাম্বার লিখে আপনি একটু গুগল করে দেখবেন যে এটার পারফরমেন্স কিন্তু অন্যান্য কার্ডের থেকে বেশি। আর যেহেতু আমরা বোর্ডটা এখানে Asus দিয়েছি সেজন্য কিন্তু আমরা কার্ডটাও এখানে Asus চয়েস করছি। শুধু কার্ড আমরা সেল করি, যদি কেউ নিতে চান 38,000 টাকা দিয়ে শুধু কার্ডও পারচেস করতে পারবেন। আর ফুল বিল্ডের সাথে এটা 38,000 টাকা ক্যালকুলেশন করে আমরা টোটাল 1,02,750 টাকার মতো আসছে আমার হিসাবে। আপনার হিসাব করে দেখবেন এই বিলটা 1 লাখ টাকায় নিতে পারবেন এবং এটার সাথে এই কুলারটা ফ্রি থাকবে 2,000 টাকার, অর্থাৎ অলমোস্ট 4,500 টাকার মতো একটা ফ্রি থাকতেছে। ক্যাসিং, এখন ক্যাসিংটা নিয়ে কথা বলতে হলে এটা NX410 একটা ক্যাসিং, এটা অ্যান্টেকের। এটার অনলাইন প্রাইস আমরা চেক করছি 4,950 টাকা আছে। এখন এটা কিন্তু ARGB ক্যাসিং, অর্থাৎ আপনি মাদারবোর্ডের সাথে স্ট্রিং করে আপনি লাইটটা কন্ট্রোল করতে পারবেন। এখন বাজারে কিন্তু 3500 টাকায় 4টা ফ্যান সহ ক্যাসিং পাওয়া যায়, কিন্তু ওইসব ক্যাসিং এর যে ফ্যানের RPM বা এয়ার ফ্লো বা ক্যাসিংটা যে বাতাসের যে কন্ট্রোল ক্ষমতা সবসময় সেম হয় না। ব্র্যান্ডের ক্যাসিং তৈরি হয় কিন্তু ওইভাবেই। টোটাল একটা ক্যাসিং এ যদি আপনার এখানে 3টা ফ্যান দিচ্ছে, 3টা ফ্যান দিয়ে কিন্তু এই ক্যাসিং টোটালটা কিন্তু আপনার হচ্ছে এয়ার ফ্লোটা মেইনটেনেন্স করতে পারতেছে। আর এই ক্যাসিংটা বিষয় হচ্ছে এটা হচ্ছে উইন্ডো ক্যাসিং, এভাবে আপনি খুললে ভেতরে ওয়াশ করতে পারবেন বা ভেতর দেখতে পারবেন। আর এটা একটা কম্প্যাক্ট ক্যাসিং, মানে মিড টাওয়ার ক্যাসিং, ফুল টাওয়ার না। আমরা এখানে যে কনফিগারেশনটা 1 লাখে বলছি, এই ক্যাসিংয়ে যখন এটা ফিটিং করে আমরা কিন্তু এর আগেও সেল করছি, তখন কিন্তু বেশ সুন্দর দেখায়। ভিডিওগুলো আমরা করে রাখছিলাম, হয়তো আপনার আরও আমাদের ব্যাক ভিডিও দেখবেন বা ফেসবুক পেজে চেক করে দেখবেন, আমাদের অনেক বিল্ডের ফটো দেওয়া থাকে বা ভিডিও দেওয়া থাকে। আচ্ছা, এই ক্যাসিংটা 4,950 টাকা আছে টোটাল। এই সেটআপটা আপনার হচ্ছে আমরা 1 লাখ টাকা দিচ্ছি। এখন হচ্ছে কথা হচ্ছে যাদের বাজেট 1 লাখের নিচে 80,000 টাকা, তখন হচ্ছে আপনারা র্যামটা এখানে 16 জিবি কমিয়ে দিবেন, কার্ডটা 1650 নেবেন বা একটু কম দামি ক্যাসিং নেবেন, ওভাবে কিন্তু আমাদের কাছে বিল্ড করে নেবেন। পাওয়ার সাপ্লাই 450 ওয়াট নেবেন। এখন সবার তো আর বাজেট সেম থাকে না, তাই বলে কি আপনি হচ্ছে এই পিসি যে আপনাকে কিনতে হবে এমন না কিন্তু। আর যদি আপনাদের কোনো রিকমেন্ড থাকে, যদি আপনাদের বাজেট থাকে যে আমার 70,000 টাকার মধ্যে বিল্ড বাজেট দেখান, যে আপনার কাছে কি বিল দিতে পারবেন আমাকে বেস্ট বাজেট বিল, আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ মুনতাসির আনাম, ভালো আছি। অবশ্যই আপনারা ভালো চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।